আসানসোল রানীগঞ্জের মধ্যে রেল লাইনে ফাটল, ফলে ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক শর্মার সঙ্গে। দীপক, কি প্রভাব পড়েছে এই ফাটলের রেল চলাচল? দেখো, মূলত যে প্রভাব পড়েছে, দিল্লিগামী যে দুই রাজধানী এক্সপ্রেস সহ দুরন্ত এক্সপ্রেস এবং কোলফিল্ড এক্সপ্রেস দাঁড়িয়ে পড়েছিল এই ফাটলের জেরে, যার ফলে সমস্যায় পড়েছিল যারা অফিস যাত্রীরা রয়েছে, যারা আসানসোল ধানবাদ থেকে যারা অফিস যাত্রীরা কলকাতায় যায়, কলকাতার বিভিন্ন দপ্তরে কাজ করে, তারা কিন্তু সমস্যায় পড়েছে। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে রেলের আধিকারিকরা গিয়ে পড়ে ডাউন স্লো লাইন দিয়ে পড়ে এইসব গুরুত্বপূর্ণ ট্রেনকে বার করার কাজ শুরু করেছে এবং মেন লাইনে যে রেল লাইনে ফাটল ধরা ছিল সেটাকে সারার কাজ শুরু করেছে। ধন্যবাদ দীপক। সরকারি কাজে তোলাবাজি, ভিন রাজ্যের দুষ্কৃতীদের সঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশের যোগসাজশ নিয়ে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। সরকারি কর্তা ও দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বার্তা দিয়েছেন স্বচ্ছ প্রশাসনের। ঝাড়খণ্ড থেকে অনেক লোক চলে আসছে ফেট্টি বেঁধে, আর এখানে টাকা তুলে চলে যাচ্ছে, এক্সটর্শন করছে। কেউ কেউ মিলেও আছেন, সরি টু সে, নট অল। কেউ কেউ রিলেশনও রেখে দেন, ভাবেন যে কেউ কিছু বুঝতে পারছে না, টাকাটা পরে সরিয়ে দেন। এটা কিন্তু করা যাবে না। যে যে মনে করবে টাকা তোলার মানসিকতা আছে, দয়া করে গভর্নমেন্টের সাথেও থাকবেন না আর আমাদের সাথেও থাকবেন না। কোনো জায়গায় কোনো কিছু ভালো করতে গেলে নিজেকে আগে স্যাক্রিফাইস করতে হয়। আমি করব মানুষের জন্য, আমার জন্য নয়। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। রঘুনাথপুর যে ফ্রেট করিডোর হবে তাতে অনেক কাজ হবে, কিন্তু রঘুনাথপুরের কিছু কিছু নন কোঅপারেশন আমার কাছে খবর আসছে। আমি কিন্তু এটা পছন্দ করি না। আমি কিন্তু প্রত্যেকটা খবর রাখি, এটা কিন্তু হবে না। যার রেশন কার্ড তার হাতে থাকবে। বাড়ি যোজনায় গভর্নমেন্ট যে টাকা দেবে, বাংলার আবাস যোজনায়, একটা টাকাও যেন সেখান থেকে কেউ না কেটে নেয়। খাদ্যসাথী প্রকল্পে আমরা যে খাদ্যটা দিচ্ছি, একটা মনিটরিং ফুড ডিপার্টমেন্ট থেকে করতে হবে, যাতে কোনো ডিস্ট্রিবিউটার মানে রেশন দোকানের মালিক যেন বাজে খাবার না দেয়। যে 50 গ্রাম 100 গ্রাম করে কাটবে, স্থানীয় মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে। রাইট টু পাবলিক সার্ভিস কমিশন আমাদের আছে। বারবার এক কথা বলবো না, তোর বাড়ি করে দেবো 5 টাকা দিয়ে, 1 পয়সাও হবে না। টাকাটা গভর্নমেন্ট দিচ্ছে, কারো ইন্ডিভিজুয়াল টাকা নয়। এটা মানুষের অধিকার, মানুষ পাবে। এখানে চোখ চাওয়াচাই, মুখ চাওয়াচাই হবে না। এটা আমার পার্টিরও ইনস্ট্রাকশন, এটা গভর্নমেন্টেরও ইনস্ট্রাকশন। বর্ডার, যেহেতু বর্ডার থেকে গন্ডগোলটা আমার এখানে বেশি হয়। বর্ডার থেকে গুন্ডা হায়ার করছে, গন্ডগোল করে দিয়ে চলে যাচ্ছে। বর্ডার থেকে পয়সা দিয়ে বোম মারছে, চলে যাচ্ছে। বর্ডার থেকে টাকা দিয়ে সুপারি কিলার নিয়ে আসা হচ্ছে, খুন করছে, চলে যাচ্ছে, আর নাচতে শুরু করছে। সুতরাং বর্ডারটাকে তোমাদের সিল করে দেওয়া উচিত। নানা ব্যাপার চলে বর্ডার এরিয়ায়, এগুলোকে বন্ধ করো। ঠিক আছে, দরকার হলে বীরেন্দ্রজি দেখুন এখানে আইবিটাকে স্ট্রং করতে। ডিপি তুমি একটু নিজে জঙ্গলমহল। তোমাদের কিষাণ ক্রেডিট কার্ড এখনো অনেক বাকি আছে ম্যাডাম। এটা 42% ছিল 1 বছর আগে। আমরা আজকে 80% আমরা এলিজিবল যত ফার্মার তাদেরকে স্পন্সর করে দিয়েছি। আমার কাছে আর পড়ে নেই। আমি এসএলবিসি তেও জানিয়েছি, ব্যাংকের কাছে না, কিছুটা ডিমান্ড আছে। 1 লক্ষের মতো ডিমান্ড পড়ে আছে। আমার কাছে নেই ম্যাডাম, আমরা স্পন্সর করে ব্যাংকে পাঠিয়ে দিই। হ্যাঁ, ব্যাংকে পড়ে আছে বা কোথাও একটা পড়ে আছে। ব্যাংকে একটু অনীহা, ব্যাংক দিচ্ছে না। আসলে আমরা ক্যাম্প করা। ব্যাংক দেবে কি করে? ব্যাংক রাজনীতি করবে না ব্যাংক দেবে? আমাদের কোঅপারেটিভ ব্যাংকের মিস্টার রাও দেখে নিন তো 66,000 যেটা পড়ে আছে। হাউ ডু উই হেল্প ফ্রম আওয়ার কোঅপারেটিভ ব্যাংক?